আজকে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। আর আমার না এই বৃষ্টি দেখে ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে। তাহলে চলো বানানো যাক। তো এখানে দেখো আমি ঝালমুড়ি বানানোর জন্য কয়েক রকমের চানাচুর ভুজিয়া নিয়ে নিয়েছি। ঝালমুড়ি বানালে অনেক কিছুই অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে যেগুলো ছিল আমি ওইগুলো দিয়েই বানিয়েছিলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে দেওয়ার জন্য লঙ্কা, পেঁয়াজ, লেবু এগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। মুড়ি চানাচুর খুবই নর্মাল একটা খাবার, আর এটা মোটামুটি সবাই করে খেতে পারে। এরকম নয় যে আমি এটা কোনো স্পেশালভাবে বানিয়েছি, আমিও অনেক নর্মালভাবে বানিয়েছি, কিন্তু আমার যেহেতু ভিডিও করতে ভালো লাগে তাই ভাবলাম আমি কিভাবে বানিয়েছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো পেঁয়াজ, লঙ্কা, লেবুটা আমি কেটে নিয়েছি, আর এখন একে একে সমস্ত কিছু নিয়ে নেব। প্রথমে মিমির প্যাকেট থেকে মিমিটা নিয়ে নিয়েছিলাম, আর মশলাটা আমি আলাদা করে রেখেছি। মুড়ি মাখার শেষে মশলাটা অ্যাড করব। মুড়ি মাখার মধ্যে না মিমি দিলে আমার ভীষণ ভালো লাগে খেতে। যখন আমরা স্কুলে যেতাম তখন না আমরা 4জন বান্ধবী ছিলাম, আমরা এক একজন এক একটা জিনিস নিয়ে স্কুলে যেতাম। এই যেমন কেউ চানাচুর, কেউ মিমি, কেউ চিপস, আবার কেউ মুড়ি, সমস্ত কিছু নিয়ে যেতাম স্কুলে গিয়ে মাখিয়ে জানালার ধারে বসে খেতে। ওই খাবারটা খেতে যে কি ভালো লাগতো কিছু বলার নেই। এখনো ওই স্বাদ কোনো খাবারে খুঁজে পায় না, যেটা স্কুলে গিয়ে খেতে সেটাই যেন তখন অমৃত লাগতো। আসল কথা স্কুল লাইফটাই আমাদের বেস্ট লাইফ ছিল, কারণ তখন স্কুল, পড়াশোনা আর বন্ধু বান্ধব ছাড়া আমাদের মাথার উপর এক্সট্রা কোনো চাপই ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চাপগুলোও যেন দিন দিন বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো কথা বলতে বলতে আমার মুড়ি মাখাটাও কমপ্লিট। আর এই বৃষ্টির দিনে না মুড়ি মাখা আর চা হলে কিছুই লাগে না। আর সত্যি বলছি মুড়িটা খেতে না ভীষণই ভালো হয়েছিল। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে।